আজকে একটি মহা সুসংবাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুখবরটি হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 14তম ব্যাচ। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 14তম ব্যাচে কিন্তু ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে এই ব্যাচে ভর্তি হতে পারেন। তো লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য কিছু কথা বলি যে জিরো টু অ্যাডভান্স কোর্সটা আসলে কেমন কোর্স। আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা সারা বছর প্রাইভেট পড়েন, সেখানে আপনাদেরকে কি শেখানো হয়? আপনাদেরকে আপনাদের পরীক্ষার জন্য, পরীক্ষাতে যে সকল টপিক আসে, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষাতে যে সকল টপিক আসে এইগুলো শেখানো হয়। কিন্তু আপনি কি জানেন আপনি ইংরেজিটা শেখেননি? মানে আপনি ইংরেজি কিছুই পারেন না। আপনি শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য আপনার যে সিলেবাসভুক্ত টপিক রয়েছে সেইগুলো বিভিন্নভাবে আপনি বছরের পর বছর ধরে শিখছেন। শেখার পরে কি হচ্ছে, এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে আর আপনি ইংরেজির কিছুই পারেন না। আপনি না পারেন ইংরেজি থেকে বাংলা করতে, না পারেন বাংলা থেকে ইংরেজি করতে, না পারেন গ্রামার, না পারেন, মানে ইংরেজিটা আপনার কাছে একটা জটিল ব্যাপার। সব কিছুই শেখেন আবার কিছুই পারেন না, কিছুই বোঝেন না। তো এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে, মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই পারেন না, একদম জিরো লেভেলে আছেন। তো এই জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সে ইংরেজি শেখানো হয়। এই কোর্সটি যদি আপনি সম্পন্ন করেন তাহলে ইংরেজি ভাষাটাকে আপনি পরিপূর্ণ রূপে দেখতে পাবেন, মানে পুরো ইংরেজি ভাষাটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। একটা কথা আমি প্রথমেই বলি, আমি যখনই এই জিরো টু অ্যাডভান্স কোর্সের ভর্তির বিষয়ে ঘোষণা দিই তখন আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে যে এই ব্যাচে কি শেখানো হবে। তো আমি আপনাদেরকে বলি, এই ব্যাচে কি শেখানো হবে এইটাই হচ্ছে এই ব্যাচের সিক্রেট। একটা কথা শুধু বলি যে এই ব্যাচে এমন কিছু শেখানো হবে যে বিষয়টি শিখলে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি রিডিং করে বাংলা করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। এই জিনিসগুলো বা এই বিষয়গুলো সম্পন্ন করার জন্য বা এই বিষয়গুলো শেখার জন্য আপনার যা যা প্রয়োজন এই ব্যাচে আপনাকে তাই তাই শেখানো হবে। এই জায়গাতে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ইংলিশ গ্রামার সমস্ত কিছু মুখস্থ করে ফেলেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। আবার ইংরেজি গ্রামার ছাড়াও আপনি ইংরেজি শিখতে পারবেন না। তাহলে ইংরেজি গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না, ইংরেজি গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় না। এই যে মাঝখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, যে ফাঁকিটা আমাদের শিক্ষার্থীরা জানে না। তো এই ব্যাচে এই ফাঁকিটা আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হবে। এই কোর্সটি সম্পন্ন করলে আপনি কি কি শিখতে পারবেন বা আপনার কি কি উপকার হবে, এইটার মাধ্যমে আপনাকে বেসিক ইংলিশ শেখানো হবে। বেসিক ইংলিশ কি? বেসিক ইংলিশ হচ্ছে ভিত্তি। যে ইংলিশ না জানলে আপনি ইংরেজির কিছুই বুঝবেন না, কিছুই পারবেন না। বেসিক ইংলিশ, বেসিক মানে তো বোঝেন, বেসিক মানে ফাউন্ডেশন, ভিত্তি। আপনার ভিত্তির যত মজবুত হবে আপনার আপনার বিল্ডিংটাও তত বেশি মজবুত হবে। আর আপনার এই ফাউন্ডেশনটা, আপনার বেসিকটা, আপনার ভিত্তিটা যত দুর্বল হবে আপনি ইংরেজিতে বা ওই আপনার বিল্ডিং এ ততটাই দুর্বল হবে। এখন আমরা অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করি, আমাদের যে গ্রামার বই আছে সেখান থেকে আমরা সংজ্ঞা ভিত্তিক বিভিন্ন গ্রামার শিখি। টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কি কি, নাউন কাকে বলে, ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, জিরান কাকে বলে, পার্টিসিপল কাকে বলে, আমরা বিভিন্নভাবে এই গ্রামারগুলা পড়ি। এভাবে পড়লে আপনার কোনো কাজেই আসবে না। বেসিক গ্রামারগুলো আপনাকে প্রায়োগিকভাবে শিখতে হবে। যদি আপনি প্রায়োগিকভাবে শিখতে পারেন তাহলে আপনার কাজে দিবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের উদ্দেশ্য গ্রামার শেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাষা শেখা। এই ভাষা শেখার ক্ষেত্রে আমার যখন যে গ্রামারটা প্রয়োজন হবে সেই গ্রামারটা যদি আমি শিখতে পারি, সেই গ্রামারটার প্রয়োগ যদি আমি শিখতে পারি, তাহলেই আমার এই ইংরেজি ভাষাটা শেখা সার্থক হবে। বুঝতে পেরেছেন? আর এই ভাষা দিয়ে আপনি বাংলা ভাষায় কি করেন? আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলা ভাষায় লেখেন, আপনি বাংলা ভাষায় রিডিং পড়ে সেগুলো বোঝেন। এই তো ভাষার কাজ। ঠিক ইংরেজিরও কিন্তু এইরকমই ব্যাপার আছে। যাই হোক, এই ব্যাচের মাধ্যমে আপনাদেরকে বেসিক গ্রামারগুলো একদম প্রায়োগিকভাবে শেখানো হবে। আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট রয়েছেন, ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স ক্লাসে পড়েন, আপনারা কি করেন? আপনারা প্যারাগ্রাফ কম্পোজিশন,
সিভি, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, ডায়লগ সব কিছু কি করেন? মুখস্থ করেন। এই মুখস্থ আপনি আর কতদিন করবেন? এই মুখস্থ করে আপনি আর কতদিন আগাবেন? একটা পর্যায়ে গিয়ে আপনি আর মুখস্থ করতে পারবেন না। তো এই কোর্সের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন, মানে আপনার সমস্ত রাইটিং পার্ট আপনি নিজে থেকেই লিখতে পারবেন। জি, আপনি ঠিক শুনছেন, এই কোর্সটি সম্পন্ন করলে আপনি নিজে থেকেই প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু নিজে থেকে লিখতে পারবেন। এরপরে এই কোর্সটি সম্পন্ন করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। জি, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি যখন ইংরেজি ভাষাটাকে চিনে যাবেন, ইংরেজি ভাষাটা বুঝে যাবেন, এর মূলনীতিগুলো আপনি যখন বুঝে যাবেন, জেনে যাবেন, তখন ইংরেজিতে কথা বলাটা আপনার কাছে পানির মতন সহজ হয়ে যাবে। ওকে, এরপরে আসেন ইংলিশ টু বাংলা। আমাদের শিক্ষার্থীদের আর একটা প্রবলেম আছে, যেটা আপনারও আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমাদের যে ইংরেজি থেকে বাংলা করতে হয়, আমাদের ফার্স্ট পেপারের প্যাসেজগুলো কি করতে হয়? বাংলায় রিডিং পড়ে বুঝতে হয়। আমাদের পরীক্ষাতে ইংরেজি যে প্রশ্নগুলো লেখা থাকে, সেই প্রশ্নগুলো লিখে আমাদেরকে বুঝতে হয়। কিন্তু আমরা কি করি? আমরা যখন ফিলিং গ্যাপ করি, আমরা যখন রিঅ্যারেঞ্জ করি, সাবস্টিটিউশন টেবিল করি, সমস্ত কিছু আমরা নোট বই দেখে বাংলা অর্থ বুঝে নিই। এই কোর্সটি সম্পন্ন করলে আপনি নিজে থেকেই একদম নোট বইয়ের মতো করেই ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। এই 4টা বিষয়ে আপনি দক্ষতা অর্জন করবেন এই কোর্সের মাধ্যমে। আপনি পারবেন কি পারবেন না সে দায়িত্ব টোটালি আমার। আপনি বলতে পারেন যে আমি ইংরেজিতে কিছুই বুঝি না, আমি ইংরেজি তো একবারই দুর্বল, আমি ইংলিশ গ্রামার ভালো বুঝি না। নো সমস্যা, আপনি যদি ভেঙে ভেঙে জাস্ট অল্প অল্প রিডিং পড়তে পারেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য। কারণ এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে শেখানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোর্সে কারা ভর্তি হতে পারবে? এই কোর্সে ক্লাস 6 থেকে শুরু করে, মনে রাখতে হবে শুধু জাস্ট একটু রিডিং পড়তে পারলেই হবে। ক্লাস 6, 7, 8, 9, 10, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, ডিগ্রি, অনার্স ক্লাস, যে কোনো বয়সের মানুষ এই কোর্সে ভর্তি হতে পারবেন। কারণ এই কোর্সে একদম জিরো লেভেল থেকে ইংরেজিটা শেখানো হয়। ওই যে আগেই বলেছি, আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না, একদম জিরো, মানে বাচ্চাদের মতো করে ধরে ধরে হাতে কলমে এই ব্যাচে ইংরেজি শেখানো হবে। এই ব্যাচটা হচ্ছে 3 মাসের একটা কোর্স। কয় মাসের? 3 মান্থস। 3 মাসের একটা কোর্স। 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে একদম জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না? সারা জীবন প্রাইভেট পড়ে ইংরেজি শিখতে পারলাম না, আর 3 মাসের মধ্যে কিভাবে জিরো থেকে হিরো হবে? এই দায়িত্বটা আমার। আপনি শুধু 3 মাস পরে আমার কাছ থেকে বুঝে নেবেন। এই কারণ এই কোর্সটা এমনভাবে সাজানো আছে, এবং এই টোটাল কোর্সটা আমার নিজের তৈরি করা। আমি দীর্ঘ 20 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি পড়াচ্ছি। আমি জানি যে আপনাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, একটা শিক্ষার্থীর কোথায় কোথায় ইংরেজিতে সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা গবেষণা করে আমি আপনাদের জন্য এই কোর্সটি রেডি করেছি। আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, এই কোর্সের মাধ্যমে আপনি শতভাগ ইংরেজি শিখতে পারবেন। ওকে, এবার আসেন কোর্সে কিভাবে ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি। এই কোর্সের কোর্স ফি, আপনাকে কোর্স ফি জানার জন্য চিপায় যেতে হবে না, আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা, অনলি 2500 টাকা কোর্স ফি, যাতে করে ধনী দরিদ্র সবাই এই কোর্সটা করতে পারে। এই জন্য একদম কম ফিস, মাত্র 2500 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 2500 টাকার মাধ্যমে আপনার ইংরেজির দুর্বলতা সারা জীবনের জন্য চলে যাবে। এই কোর্সের ভর্তি নিয়ম হচ্ছে, এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারটা হচ্ছে আমার বিকাশ অথবা নগদ নাম্বার। এই নাম্বারে 2500 টাকা সেন্ড মানি করবেন, এটা হচ্ছে বিকাশ বা নগদ পার্সোনাল। 2500 টাকা সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। মেসেজে লিখবেন হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, আর লিখবেন হচ্ছে এই যে 14th ব্যাচ। ওকে, অথবা আপনি লিখতে পারেন 0 টু অ্যাডভান্স, ব্যাস এইটুকু 3টে ইনফরমেশন দিবেন। আপনি তাও যদি না বুঝেন, তাহলে জাস্ট টাকা পাঠানোর পরে এই নাম্বারে কল করবেন, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি। এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আবার সরাসরি আমার সাথে কল করতে পারেন। তবে একটা ব্যাপার বলি, কল করার পরে আপনি যদি আমার সাথে কথা বলতে চান, কল করার পরে আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান সেটা কিন্তু একটু উল্লেখ করে দিবেন। কারণ আমার একসাথে অনেকগুলো ব্যাচ চলে। ক্লাস 9-এর একাডেমিক ব্যাচ চলে, ক্লাস 10-এর একাডেমিক ব্যাচ চলে, ক্লাস 8-এর একাডেমিক ব্যাচ চলে, এবং 0 টু অ্যাডভান্স কোর্স চলে। এছাড়া এইচএসসির ব্যাচ চলে, অনেকগুলো ব্যাচ আছে। তো আপনি অনেক সময় ফোন করে বলেন কি, স্যার আমি আপনার ব্যাচে ভর্তি হতে চাই, বাট
একটু ক্লিয়ার করে বলবেন যে আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান। আপনি একাডেমিক ব্যাচে ভর্তি হতে চান নাকি 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান, এইটা একটু কথা বলার সময় উল্লেখ করে দিবেন। ওকে, যে আপনি 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাই। আর যদি আপনি একাডেমিক ব্যাচে ভর্তি হতে চান তাহলে সেটাও আপনি বলবেন। আপনাদের যারা নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের ইতিমধ্যেই আপনাদের দ্বিতীয় ব্যাচের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আপনারা এখন চাইলে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনের যে ব্যাচটি আছে সেই ব্যাচেও আপনি ভর্তি হতে পারেন। তবে যেটাতে ভর্তি হবেন, আপনি যখন কথা বলবেন তখন ক্লিয়ার করে বলবেন যে আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান। আপনি একাডেমিক ব্যাচে ভর্তি হতে চান নাকি 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান। অথবা আপনি যদি দুটোতেই ভর্তি হতে চান সেটাও আপনি বলবেন যে আমি দুটোতেই ভর্তি হতে চাই। ওকে, তো যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি শিখতে চান এবং সারা জীবনের মতো ইংরেজির ভয় দূর করতে চান, তারা দেরি করবেন না, এখনই এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। ওকে, আর যারা দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসগুলো দেখছেন তারা নিশ্চয়ই জানেন আমি কতটা সহজ করে দিয়েছি আপনাদের ইংরেজি ভাষাকে। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।